আমি জানি অনেক দেরি হয়ে গেল না, কিন্তু কি করবো বলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি ভালো আছো তো বোন? কিন্তু দাদা কোথায়? ওর কথা আর কি বলি বলো দেখি তোমায়। সে তো সারাক্ষণ একেবারে অস্থির হয়ে উঠছে, চলে যেতে চাইছে। আসলে কি বলতো, এই চার দেওয়ালের মধ্যে না ও একেবারে হাঁপিয়ে উঠছে গো। তাই মানুষটাকে খানিক বাগানে পাঠালাম, খোলা হাওয়ায়। বুঝতে পারছি। আচ্ছা দিদি, আমার তোমার সাথে অনেক কথা আছে। আমি জানি বোন, তুমি কি বলবে বলে ছুটে এসেছো। তোমার কোনো দোষ নেই গো, আমার কপালটাই এমন। হঠাৎ এইসব কথা কেন বলছো দিদি? বলছি কি আর সাধে গো, এতদিন গোসাইয়ের সঙ্গে ছিলাম, বিশ্বাস করো কেউ কখনো স্বপ্নেও ভাবিনি যে আমাদের বিয়ে হতে পারে। কিন্তু রাধা মাধবের লীলা দেখো, তুমি এসে আমাদের বিয়ে দিলে, আর সেই দিনই গোসাই তার অতীত ফিরে পেল। কি বলছো দিদি? এই বাড়িতে আসার পর জানতে পারলাম যে গোসাই এই বাড়িরই ছেলে, ওর স্ত্রীও আছে। আদি, আদি তুমি আমার পুরো কথাটা শোনো। আমি সব প্রমাণ জোগাড় করে এনেছি আদি, সব। তুমি প্রমাণগুলো সবার সামনে দেখাতে চাও, তাই তো? কিন্তু আর কোনো প্রমাণের দরকার নেই। প্রমাণ আছে? তার মানে ঈশামিত্রর কাছে প্রমাণ আছে? রাজেশ্বরী বস, কি করলে তাহলে তুমি এতদিনে? হ্যাঁ, কি করলে? কি করলে? কিচ্ছু করতে পারলে না, কিচ্ছু করতে পারলে না তুমি। এত কিছু করা সত্ত্বেও ঈশামিত্র জিতে যাবে? না 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 না, হতে পারে না, কিছুতেই হতে পারে না সেটা। কিছু একটা করতে হবে, করতে হবে কিছু একটা আমাকে। বাড়ির সবার সামনে যখন আমি এই কথাগুলো বলবো, এই প্রমাণগুলো দেখাবো, আমি জানি তারা সব খুব কষ্ট পাবে। কিন্তু আমি কি করব বলো? সত্যিটা তো বলতেই হবে দিদি। সত্যিটা কি? আমি রুমলি গেছিলাম, ওখানে গিয়ে খুব বড় একটা সত্যি আমার সামনে আসলো। জগতে এমন অনেক কিছুই ঘটে গো বোন, কোনো প্রমাণে তার ব্যাখ্যা মেলা ভার। সমস্ত রকম প্রমাণ, যুক্তি, তর্ক, ব্যাখ্যা সব কিছুর ঊর্ধ্বে হয় সেগুলো। সেসব হলো রাধা মাধবের লীলা। উনি সবার আড়ালে বসে এক মনে সব কিছু করে চলেছেন, আর মুচকি মুচকি হেসে চলেছেন। মানুষের কল্পনা সেখানে পৌঁছতেও পারে না। দিদি কি বলছো পরিষ্কার করে বলো প্লিজ। এইসব খেয়ালে আমি কিছু বুঝতে পারছি না। জানতে যখন চাইছো, আমি সবই বলবো। বোনের কাছে আর কি লুকোবো?
7 বছর আগে আমি কি ভুল সময় এসে পড়লাম? কেমন মনে হচ্ছে আমার উপস্থিতিটা আপনি এই সময় চাননি। আপনার এরকম কেন মনে হচ্ছে বলুন তো হঠাৎ? আমার মনে হচ্ছে আপনি লুকিয়ে কথা শুনছিলেন কিংবা শোনার চেষ্টা করছিলেন। আমি এসে পড়াতে আপনার সমস্যা হয়ে গেল। আমি কি খানিক পরে আসবো? আপনি না একদম বেশি চালাকি করার চেষ্টা করবেন না আমার সঙ্গে, হ্যাঁ? কি একটা ভাবেন না আপনি নিজেকে? কি ভাবেন আপনি? অতিরিক্ত চালাক নাকি? আমার দুলটা এখানে পড়ে গিয়েছিল, আমি অনেকক্ষণ থেকে খুঁজছি। ও সে কি? এ তো সমস্যার কথা। দাঁড়ান দাঁড়ান, আমি দেখছি। আরে এক্সকিউজ মি, বাড়াবাড়ি করছেন কিন্তু আপনি, হ্যাঁ? অতিরিক্ত বাড়াবাড়ি করছেন আপনি, এটা করবেন না আমার সঙ্গে, আমি ওয়ার্ন করছি আপনাকে। আপনি কি ভাবেন আমি জানি না আপনারা দুজনে এই বাড়িতে কি উদ্দেশ্যে এসেছেন? দাঁড়ান দাঁড়ান, ওই যে মেয়েটা কমল, কে 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 কি সম্পর্ক আপনাদের দুজনের আমি জানতে চাই। কমল আমার গোসাই, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? বোন কতক্ষণ ধরে তোমায় খুঁজছে। ন্যাকামোর তো কোনো শেষ নেই দেখছি, এর মধ্যে বোনও পাতিয়ে ফেললো। আজ তোমার আসল রূপটা আমি সবার সামনে এনে দেবো রাজেশ্বরী বোস। তোমার ভেতরে অনেক প্রশ্ন জমা হয়ে আছে, তাই না দিদি? সব বলবো, সবার সব প্রশ্নের উত্তর সবার সামনেই দেবো। কে বললো তোমাকে? কে বলেছে আমার কোনো প্রশ্ন আছে? আমার কোনো প্রশ্ন নেই ঈশা, ওসব প্রশ্ন তোমার বানানো। তোমার থাকতে পারে, হয়তো তুমি নিজে উত্তর দাও, আমি প্রয়োজন বোধ করছি না। কিরে কিরে বোন, তুই নাকি কি সব প্রমাণ খুঁজতে গেছিলিস? কিরে? সব বলবো দাদা, একটু সময় দাও, সবার সামনে বলবো। আচ্ছা বেশ বেশ, তুই যা, গিয়ে এখন বিশ্রাম নে দেখি। এসে থেকে তুই এদিক ওদিক করছিস, যা।